কাজী মাসুম আক্তারের কাছে আসবে যে সৌরভ গাঙ্গুলি নিঃসন্দেহে বাঙালির একটা আইকন, একটা আবেগ রয়েছে, কিন্তু কোথাও কি এই জায়গা থেকে আমি জানি না, বুঝতে পারছি না কাজী আমাদের সঙ্গে রয়েছে নাকি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সৌরভ গাঙ্গুলি কি তিনিও কি নিজে বুঝতে পারছিলেন না, তিনিও কি নিজে জানতেন না, কিছুই কি জানতেন না, সবটাই কি হাওয়ায় হাওয়ায় এমনি হয়ে গেল? সৌরভ গাঙ্গুলি বাম আমলেও ভালো সম্পর্ক রেখে চলেছেন, তৃণমূল আমলেও হয়েছেন, আবার বিজেপির লোকজনের বাড়িতে এসে তার বাড়িতে ডিনার ফিনারও করে গেছেন, আবার ইলেকশনের মঞ্চে তিনি যাবেন নাকি যাবেন না তা নিয়ে একটা কনফিউশনে কোথাও ছিল, তিনি তখন অসুস্থ হয়ে যান, তাই সেক্ষেত্রে হয়তো কথা আর এগোয়নি। আমি বলছি সৌরভ গাঙ্গুলি যিনি এত বড় এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, এত কিছু করেছেন, তিনি বা জানতেন না যে ক্ষেত্রে কোন জমিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিসের ইন্ডাস্ট্রি তিনি করবেন, কিসের বেসিসে করবেন, শালবনির ক্ষেত্রে, তারপর গড়বেতার ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে তিনিও তো একটা ফলস কমিটমেন্ট করে আসছেন 3 to 4 মান্থস না জেনে, নাকি তিনিও কোথাও রাজ্য সরকারকে বিশ্বাস করেছিলেন? আমি উত্তরটা নেব কাজী মাসুম আক্তারের কাছ থেকে। কাজীদা, তিনি জানতেন, বড় বেশি করেই জানতেন, নকল শিল্পপতি, নকল উদ্যোগপতি, নকল চাল। আমি বিস্মিত হয়ে যাই, প্রয়াগে জমি লোকের পাওয়ার কথা, 1 টাকা কে পেলেন? যিনি এর আগে একাধিকবার জমি পেয়েছেন, আর একাধিকবার ওই জমির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, একাধিকবার মানুষকে আশাহত করেছেন। বাম আমলে অশোক বাবু হোক, সুভাষ বাবু হোক, আর আমাদের আমলের এই বর্তমান আমলের কোথাও কোথাও অমিত শাহ দেয়নি, কিন্তু তিনি ক্রিকেট প্রশাসক প্রতি ছিলেন। আমি বিস্মিত হচ্ছি, একে কি ধরনের ব্যালেন্স বলে? তিনি যখন ক্ষমতায়, গৌরব শুধু তার, বুঝতে পারছি না। উনি তো এমনি বিখ্যাত ছিলেন, ওনার আর্থিক অবস্থা ভালো, এবং এমন ভালো সচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কর উদ্যোগপতি হতে পারেনি ভারতবর্ষের ইতিহাসে, কোন ক্রিকেটার উদ্যোগপতি হতে পারেনি, শিল্পপতি হতে পারেনি। সৌরভ বাবু পারলেন। সৌরভ বাবু, আপনি সুবীর দাবরিওয়ালকে বলেছিলেন বিশ্বস্ত প্রমোটার, হাইল্যান্ড গ্রিন বাটানগর। সুবীর দাবরিওয়ালের আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। 7,000 বঙ্গবাসী আপনাকে দেখে ফ্ল্যাট কিনেছিল। আপনি বলেছিলেন ওখানে ক্রিকেট একাডেমি করব। আপনি জমি নিয়েছিলেন সুবীর দাবরিওয়ালের কাছ থেকে, সেই জমিতে এখন মদ খাওয়া হচ্ছে, গাঁজা খাওয়া হচ্ছে। 7 বছর কেটে গেছে, আর সেই সুবীর দাবরিওয়াল নিজেকে দেউলিয়া প্রমাণ করে কোর্টের কাছে নিজেকে স্যালেন্ডার করে মুম্বাইতে লুকিয়ে আছে। আর সব টাকা নিয়ে 40% লোক এখন ফ্ল্যাট পায়নি, আর যারা ফ্ল্যাট পেয়েছে তারা অ্যামিনিটিস গুলো, আপনি বলেছিলেন অ্যাপেল হসপিটাল হবে, বিগ বাজার হবে, ফিল্ম সিটি হবে, কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, স্কুল হবে, আর আপনার তৈরি ক্রিকেট কোচিং ক্লাব হবে, ক্রিকেট একাডেমি হবে। কিচ্ছুটি হয়নি। লোক হাফ দামে ফ্ল্যাট বিক্রি করছে, বাকিরা সর্বশান্ত হয়ে গেছে। 7,000 বঙ্গবাসী, হাইল্যান্ড গ্রিন, সুবীর দাবরিওয়াল, আপনি বলেছিলেন বিশ্বস্ত প্রমোটার, তিনি দেউলিয়া ঘোষণা করেছেন। এবং সেই সময় সৌরভ গাঙ্গুলি শুধুমাত্র একটা বিজ্ঞাপনকে এন্ডোর্স করেছিলেন, তিনি জানতেন না তার সম্পর্কে, সে সম্পর্কে খবর নেই। যদি শিল্পপতি হিসেবে এটাও তিনি হয়তো বলতে পারবেন না, তার দায় নেই, কিন্তু সেক্ষেত্রে তিনি তো বিজ্ঞাপন হিসেবে এন্ডোর্স করেছেন, এই জায়গায় ফ্ল্যাট কিনুন, অমুক গ্রিনস, অমুক সিটি, অমুক পার্ক। আমি বলি একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তিনি বিজ্ঞাপন করেছিলেন, পোস্টারে তাকে দেখতে পাওয়া গিয়েছিল। ওটা বাদ দিন, আমি বলেছি উনি নিজে কমিটমেন্ট করেছিলেন যে আমি ওখানে ক্রিকেট একাডেমি করব, আপনাদের সন্তানরা খেলবে, এখানে গাঁজা সাট্টা জুয়া খেলা হয়, ফাঁকা মাঠ। উনি কেন বলেছিলেন সুবীর দাবরিওয়াল একজন বিশ্বস্ত প্রমোটার? এটা বলতে পারে? এটা একটা আইকনের কাজ। কোটা টাকার জন্য এভাবে নিজেকে বিক্রি করতে পারেন? উনি অমিত শাহকে বাড়িতে ডেকেছিলেন ডিনারে, তারপর দিন সকালে চলে গেলেন ফিরহাদ হাকিমের কাছে। আপনারা আইনি পদক্ষেপ নিয়েছেন? কাজীদা, আপনারা কি আইনি পদক্ষেপ নিয়েছিলেন? আমরা ওনার বিরুদ্ধে মহেশতলা থানায় ডায়েরি করেছি। 143 জন ফ্ল্যাট ওনার বিরুদ্ধে। কি অবস্থা সেই কেসের? এখন কি অবস্থা সেই কেসের? এখন ওই প্রমোটার পালিয়ে গেছেন বোম্বাইয়ে। সুবীর দাবরিওয়াল কলকাতা রিভার সাইডের মালিক,
সুমিত দাবরিয়াল পালিয়ে গেছে। আমার মধ্যে কথা হচ্ছে একটা আমি আবার আসবো আপনার কাছে যে গোটা বিষয়টা আমি জানি না, গোটা রাজ্যটাই আমরা আসলে বোধহয় ওই ফেক নকল, আমি আজকে বারবার করে চাল কলের মেশিনের কথা মাথায় আসছে, গোটাটাই তাই হয়ে গেছে। সবটাই হচ্ছে ফাঁকা প্রতিশ্রুতি, ফাঁকা আওয়াজ, ফাঁকা প্রমিস, ফাঁকা শিল্প বা নকল শিল্প। আমি দেখছিলাম যে আমাদের চ্যানেলে দেখাচ্ছিল আজকে সকালেই, আমরা দেখিয়েছিলাম যে গতকাল যে নকল শিক্ষিকা, যে যে ঘন্টা বাজান তিনি রান্না করেন, তিনি আবার গিয়ে ক্লাস করেন, মানে সব জায়গাতে নকলে ভরে গেছে গোটা রাজ্য বোধহয়। রাধাবাবু, এর থেকে বড় শিল্পপতি আর কোথায় পাবেন বলুন? তানিসুর, বাকিবুর, শাহজাহান, এদের থেকে বড় শিল্পপতি কোথায়? আপনাদের কি দরকার সৌরভ গাঙ্গুলিকে বেকার স্পেন ভায়া স্পেন ঘুরিয়ে এনে এত খরচ টরচ করে এত জমি জট, এই দিচ্ছি ওই দিচ্ছি, আজ এই জমি কাল এই জমি, এ তো দিব্যি শিল্প চলছে, ইন্ডাস্ট্রি চলছে। দেখুন, যারা ভুল করছে বা যারা কারাপশন করছে তাদের সাথে কিন্তু দল নেই। আর এইগুলো হচ্ছে সাবজুডিস ম্যাটার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কাজীবাবু যেটা বললেন যে হাইল্যান্ড গ্রিনস নিয়ে, অনেক সেলিব্রিটি অনেকগুলো এন্ডোর্সমেন্ট করে, অনেক রিয়েল এস্টেট কোম্পানি বা ডিফারেন্ট কোম্পানিজ, কিন্তু এন্ডোর্সমেন্ট করা মানে এটা না যে তাদের উপরে দায়িত্ব চলে আসে। এই হাইল্যান্ড গ্রিনস নিয়ে সৌরভ গাঙ্গুলি করেছিলেন, এখানে কি উনি চুক্তি দেখাতে পারবেন যে উনি এন্ডোর্সমেন্ট নিয়ে কোনো দায়িত্ব নিয়েছিলেন? এন্ডোর্সমেন্ট প্রত্যেকটাই বড় গ্রুপ সেলিব্রিটি। একটু বলেনি কাজীবাবু, একটু বলেনি, আপনার টাইমে আমি ডিস্টার্ব করিনি। ইভেন অমিতাভ বচ্চন মতন অত বড় ফিগার, স্টলভার্ট ফিগার, উনিও কিন্তু এন্ডোর্সমেন্ট করেন। কিন্তু হাইল্যান্ড গ্রিনসের ব্যাপারে আমি আরেকটু ডিটেলসে বলে দিই। এন্ডোর্সমেন্ট নিয়ে পক্ষে বিপক্ষে দু রকমেরই রায় রয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেখানে বেসিক গোড়া থেকে আমি শুরু করেছিলাম, রাজ্যের শিল্পপতি কারা? হ্যাঁ, দেখুন, শিল্পপতি আপনি বলতে পারেন, মানে শিল্প নষ্ট হয়ে গেছে সিপিএম আমলেই। সিপিএম আমলে জ্যোতি বাসু তৈরি করেছে দুটো জিনিস, এটা হচ্ছে নন্দন আর চন্দন, আপনারা সবাই জানেন এটা। তো তারপরে তো কোনো এই যে ট্রেড ইউনিয়ন যে এনেছিল, এটা কিন্তু জ্যোতি বাসুরই দেন ছিল যে ট্রেড ইউনিয়ন এনে ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করা আর ওয়ার্ক কালচারটা নষ্ট করা, রক্ততে মানুষে দিয়ে দেবা। তা তুমি শুধু ইন্ডাস্ট্রিতে ঢোকো, ফ্যাক্টরিতে ঢোকো, আর আমি কিন্তু ডিস্টার্ব করছি না, ইনি কিন্তু ডিস্টার্ব করে। তাহলে আমি আরম্ভ করবো। আপনি বলুন যে সিপিএম এর এটা অভ্যাস, নিজের কিন্তু ভুলটা দেখেন। এবার আমি বলি, আরে সৌরভ গাঙ্গুলি তো আপনারই লোক ছিল আগে, এখন আমাদের সঙ্গে আছে বলে আপনার গায়ে জ্বালা হয়ে গেছে। আরে উনি একটা আইকন, বেঙ্গলের আইকন, আর এখন আমাদের সাথে আছে বলে আপনার এখন জ্বালা হয়ে গেছে। কিন্তু আপনাদের মনে আছে, আপনাদের সাথে আছে বলতে কি তৃণমূলের মানে অনুপ্রেরণায় যোগ দিয়েছেন? না, সাথে আছে মানে এইটাই তো প্রবলেম হচ্ছে সিপিএম এর। নন্দনন চন্দনকে ছেড়ে এখন বড় বড় হলদিয়া পেট্রোকেমিক্যালস কে এনেছিল, সিটু কে এনেছিল, ওয়ার্ক কালচার কে বন্ধ করেছে, সিপিএম করেছিল। তারা মানছেন, তাহলে মানুষ সব ইন্ডাস্ট্রি বন্ধ করার সব থেকে বড় মূল্য কারণ হচ্ছে জ্যোতি বাসু। আমি একটু রাধামোহন বাবুর কাছে শুনে, আমরা দেখুন, আমরা কিন্তু চেষ্টা করছি ইন্ডাস্ট্রি আসবো। আরে না, এটা কি শতরূপ কি এখানে বলতে পারেন বসে বসে যে বাম আমলে কোনো কারখানা বন্ধ হয়নি, সব শুধু বাম আমলে শুধু কারখানা হয়ে গেছে, কোনো কারখানা বন্ধ হয়নি? কি বলতে পারি বলো তো? আমি বলতে পারি বাম ফ্রন্ট সরকারের সময় যদি 10টা কারখানা বন্ধ হয়ে থাকে, তো 10টা কারখানার নাম বলতে পারি যেগুলো খুলেছে, যেখানে আমরা বসেছি সেক্টর 5, সেক্টর 5 বামফ্রন্ট নাম বলে তৈরি হয়েছে। উনি একটা সেক্টর 6, সেক্টর 7 এর নাম বলুন না। এই যে বলছেন না নন্দনাথ চন্দন, হলদিয়া পেট্রোকেমিক্যালসটাকে ভাইপো দাদু বানিয়েছিল, নিউ টাউন তো হয়েছে, নিউ টাউন সেটাই বলছি। আমি আসছি আমার সোজাসুজি প্রশ্নের, না এই বেকার নন্দন চন্দন ভুল দিকে জায়গায় গিয়ে লাভ নেই। আফটার উত্তরপ্রদেশ 88.67 লাখ এমএসএমই ইউনিট কিন্তু আমাদের বেঙ্গলে আছে, যেটা মানে ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এটা 73rd রেকর্ডে, সার্ভে রেকর্ডে বলেছে। থার্ড হচ্ছে যে দেখুন, এই যে মানে আপনারা দেখালেন, আমাদের নেত্রী বলেছেন যে চায়ের এটা করা। আপনি জানেন স্যাটারডে ক্লাবের উল্টো দিকে অরুণ চায়ওয়ালা যখন এখানে এসছিল বাইরের স্টেট থেকে এসছিল, যখন ও হাওয়াই চটি পরে এসছিল, একটা লুঙ্গি পরে এসছিল। এখন মানে ওখানে অরুণ চায়ওয়ালা অত ফেমাস, মানে থিয়েটার রোড এরিয়া বলছে, অরুণ চায়ওয়ালা অত ফেমাস, ওর এখন নিজে ফ্ল্যাট করে নিয়েছে, এখানে থাকার জায়গা ছিল না। এবার আমি বলি, আমি বলি অরুণ চায়ওয়ালাকে রাজ্য কোনো টাকা জমি দিয়েছে? না, এটা তো একটা, দেখুন মোটিভেশনও তো দরকার মানুষের, মোটিভেশন তো দরকার। এখন দেখুন, এখন রেলের অবস্থা দেখুন, না তো মোটিভেশন হচ্ছে, না তো রিক্রুটমেন্ট হচ্ছে, কিছুই হচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি বলিনি রাজ্যে আপনারা ডাবল চাকরি বলেন, যে ডাবল প্রতারণা। বাকিবুর, শাহজাহান, আনিসুর, এদের শিল্পগুলোকে আপনারা কিভাবে জাস্টিফাই করবেন বলুন? দেখুন, এই শিল্পগুলো আমরা জাস্টিফাই করব না, এগুলো সাবজুডিস ম্যাটার, ইডি দেখছে, সিবিআই দেখছে। হ্যাঁ, সাবজুডিস না, এটা তো এখন লিটিগেশন হচ্ছে না, এটা তো ইন্টারকানেক্টেড। যারা
আমি বলেনি উনি বলেনি ওনার T20 সেশনে উনি বলেনি। হ্যাঁ, এটা তো এই যে অথচ এই সাবজুডিস বিষয় নেই, আপনাদের মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে বিধানসভায় বললেন যে শেখ শাহজাহান অত্যন্ত ভালো লোক, তাকে ধরার জন্য ইডি এসছে, তাহলে আপনারা বিশ্বাস করেন যেগুলো সমস্ত ষড়যন্ত্র? আমি নিজের কথা বলছি, এটা সাবজুডিস ম্যাটার, তো আমার মনে হয় যে এটা আমার বলার বক্তব্য, এটা কোর্ট বিচার করবে, এটা ইনভেস্টিগেশন উইং দেখছে। আমি শুধু ইনভেস্টিগেশন উইংকে একটাই জিনিস বলতে পারি যে আপনারা যেভাবে এনাদেরকে ধরছেন তার সাথে সাথে নারদা স্ক্যামে যাকে টাকা নিতে দেখা গেছিল এখন বিজেপিতে আছেন, তারপরে সারদা স্ক্যামে আসামে সিএম আছেন, তাদেরকেও একটু ধরলে ভালো হয়, বুঝলেন? আমি অধিকারী ছাড়া এমন একজনের নাম বলুন যার ডাবল চাকরি হয়েছে, মনে পড়ছে? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, একটা কথা বলতে হবে, বুঝতে হবে জিনিসটা হচ্ছে যে এখানে চেষ্টা, এই যে মোটিভেশন, মানুষের জন্য মোটিভেশন, একটা সিএম একটা বড় রোল, এই মোটিভেশনগুলো নিয়ে বসে আছেন বোধহয় শেখ মাসুদ এবং নবকুমার পার। হ্যাঁ।